আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। আমরা অলমোস্ট তরুণ প্রজন্মের ম্যাক্সিমাম তাকে চিনি। এই মানুষটা আসলে হিন্দু, জন্মগতভাবে হিন্দু, এবং সে যে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার কোনো প্রমাণ কোথাও নেই। সে নিজেকে হিন্দু বলেই পরিচয় দেয়, তার নামও পিনাকি ভট্টাচার্য, যেটা মুসলমানদের সাথে কোনো মিল নেই। এই মানুষটা কিন্তু যখন তার টক শো বলেন, পার্সোনাল যে অপিনিয়নগুলো দেয়, সেখানে ম্যাক্সিমাম মুসলমানদের পক্ষে বলে। আর এই মানুষটার পক্ষে বাংলাদেশের একদল বস্তির যে ছেলে মেয়ে বলি, বস্তি বলতে আমরা যে কালচারকে বা তাদের যে এডুকেশন, তাদের যে চিন্তা ভাবনাগুলো, আমরা এক ওয়ার্ডে বলি যে বস্তির ছেলে মেয়ে। এই বস্তির ছেলে মেয়েদের যে চিন্তা ভাবনা, এইরকম কিছু মানুষ রয়েছে, সেটা হিন্দু হোক, মুসলমান হোক, যে কোনো ধর্মেরই হোক, এই মানুষগুলো তাকে ফলো করে। একজন এডুকেশন বা সার্টিফিকেটধারী, আমি বলবো না, আবারও বলছি, এই মানুষটা যখনই কোনো কথা বলে, অনলাইনে ভালো একটা জনপ্রিয়তা আছে। এই জনপ্রিয়তাকে পুঁজি করে আজকের বাংলাদেশে যে আজকে ধানমন্ডি 32 নম্বর বাড়ি পুড়িয়ে দেওয়ার, ভেঙে ফেলার যে আদেশ করেছে, তারই পরিপ্রেক্ষিতে ধানমন্ডি 32-এর যে অবস্থা রয়েছে, তার জন্য এই পিনাকি দায়ী। উনি একজন রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রের সম্পদ যে ভাঙ্গার ঘোষণা দেয়, পোড়ানোর ঘোষণা দেয়, জনসম্মুখে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য ঘোষণা যিনি দেয়, উনি হচ্ছে একজন রাষ্ট্রদ্রোহী। এদেশের সহজ সরল মানুষগুলোকে ভুলিয়ে ভালিয়ে এই দেশের মানুষকে বারবার যারা হতাশ করে, এরা রাষ্ট্রদ্রোহী। এদের বিচারের কাঠগড়ে দাঁড় করানো উচিত। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর আগে এই পিনাকির বিচার হওয়া উচিত, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো উচিত। কারণ এই পিনাকি কিন্তু একটা হিন্দু। বাংলাদেশে হিন্দু হয়ে মুসলমানদের কিন্তু কোনো ক্ষতি করা সম্ভব নয়, একেবারেই অসম্ভব। এই পিনাকি হিন্দু হয়ে মুসলিম সেজে মুসলিমদের পক্ষে কথা বলে এক ধরনের সস্তার জনপ্রিয়তা অর্জন করে, এরপর মুসলিমদেরকে দিয়েই মুসলিমদের ক্ষতি করায়, তাতেই এরা শান্তি পায়। এই পিনাকি ভট্টাচার্য একজন রাষ্ট্রদ্রোহী।